যুবকের বাবা বুঝতে পারলো আমার সন্তান মনে হয় এই জমিনে আর বেশি সময় বেঁচে থাকবে না। যুবকটাকে ডেকে বলল, যুবক রে, তুমি আমার দিকে তাকায়ও না, আল্লাহর ওই আকাশের দিকেও তাকায়ও না। আতে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জলদি করে রে যুবক, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের মধ্যে হাত রেখে তুমি কালিমা পড়ে ঈমান আনয়ন করে নাও। সুবহানাল্লাহ। বাবা বলেছেন, যুবকটি ডেকে বলল, হাতি ইয়ানাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আপনার নূরের হাতটা বাড়ায়া দেন আর আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিরবিচ্ছিন্ন মনোযোগ চাই। মনোযোগটা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, পড়ি আমিন। তাহলে একটু সামনের দিকে আগে আমরা একটু ফাঁকা জায়গা পুরা করি, একটু সামনে চলে আসি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على رسول رب العالمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبد الله ورسوله صلى الله عليه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة، وحكم أن لا نبي بعده. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. قرن شبي أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آله
দুরূদ পড়তে কি কষ্ট হয় বাবা? রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের একটা হাদিস আছে সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে। রাসূল বলেন, ও পৃথিবীর মানুষ, জগতের মানুষ রে, তোমরা যখন আমি নবীকে সালাম দাও, আমি নবী উম্মতের সালামের জবাব রওজা থেকে নিজ মুখ দিয়ে দিয়ে থাকি সুবহানাল্লাহ। আমরা সালাম দিচ্ছি বাংলার জমিন থেকে, আমার নবী জবাব দিচ্ছে মদিনা মুনাওয়ারা থেকে সুবহানাল্লাহ। এখন বলেন, দুরূদ পড়তে কি পনতা করা যাবে? বিলম্বনা করা যাবে? জবান ছেড়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা উড়িয়া যাও রে রাতের হাওয়া, তুমি চলিয়া যাও রে মদিনায়, এই মাহফিলের সালাম পৌঁছে দিও মায়ার নবীর রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা যাহার জন্যে কাদরে মন, পাগল মন, কে আছে তোর আপনা, যিনি তোমার আপন হবে তিনি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আল্লাহ তুমি নসিবি করো বারে বারে মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। এই জবান দিয়েছে কে? এই জবান দিয়ে কথা বলার শক্তি দান করেন কে? এ বন্ধু আমার, আল্লাহ যদি আমাদেরকে এই জবান দিয়া কথা বলার শক্তি দান করে, সেই আল্লাহর শানে একটু জিকির করতে পারবো? কে কে পারবো? দুটো হাত উঁচু করি, নারে তাকবীর, নারায়ে রিসালাত। একটু জবান ছেড়ে জিকির করি লা ইলাহা, দমে দমে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, দমে লা ইলাহা। লা ইলাহা, জোরে লা ইলাহা, কত সুন্দর মদিনা, হায়রে যার নাই কোনো তুলনা। বলুন কত সুন্দর মদিনা, হায়রে যার নাই কোনো তুলনা। আমার দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব
করো মদিনা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা হাসবি রব্বি জাল্লাল্লাহ পরি মাফি কলবি গায়রুল্লাহ বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ পরি মাফি কলবি গায়রুল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা জোরে জোরে লা ইলাহা জোরে লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই চক্ষুটা বন্ধ করে দিলটা নরম করে মাথাটা নত করে আল্লাহকে 2টা মিনিট ডাকবো। আল্লাহকে সবাই ডাকি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব করাবো ও চৌধুরীহাটি জামে মসজিদের উদ্যোগে কবরবাসীর স্মরণে ৩য় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকের শ্রদ্ধেয় সভাপতি লেখক ও গবেষক একটু কমাতে হবে। অপারেটর কোথায়? হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব সুপার করাবো রহমানিয়া দাখিল মাদ্রাসা আজকের এই মহতীয় সম্মেলনের শ্রদ্ধেয় প্রধান মেহমান বাংলাদেশ আঞ্জুমানের যুব খাদিমুল ইসলামের সম্মানিত আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মাইনুদ্দিন আহমদ আল হুসাইনি সাহেব। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা হাফেজ আবু হানিফ আনোয়ারি সাহেব, পরিচালক আল ইকরামাত কারামাতিয়া মাদ্রাসা চাঁদপুর। প্রধান বক্তা আসাদুজ্জামান নূর, হাফেজ কারি আব্বাস বিন আল কাসি সাহেব হবিগঞ্জি। নাত শরীফ পরিবেশন করেছেন জুনাইদ আহমদ আল হুসাইনি, মাওলানা আশিকুর রহমান আশিকি। ডানে বামে কোনো কথা বলা চলবে না, একটু নীরবতার সঙ্গে আদবের সাথে আলোচনা শ্রবণ করবেন। উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, এই অঞ্চলের ভাটি গ্রামের বিভিন্ন গ্রামগঞ্জ থেকে ছুটে আসা দিনদার ইমানদার ভাই বন্ধু বাবাজিরা, নওজোয়ান যুবক বন্ধুরা, ছোট কুচিকাচা মাসুম বাচ্চারা, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, সকলকেই হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি উষ্ণ মুবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মালিক বড় দয়া করে বড় মায়া করে এই মজমাতে আমাদেরকে আসার তৌফিক দান করছেন। সেজন্য আপনারা খুশি না বেজার? অপারেটর কোথায়? অপারেটরকে ডাকেন। জি আচ্ছা, আপনারা খুশি না বেজার? তাহলে আসুন অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সুপুরুষের আওয়াজে ঈমানের বলে বলো বলিয়ান হয়ে সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট,
শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, সরওয়ারে কায়নাত, সুলতানে মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, মুহাম্মদ ইয়া রাসূল আল আরাবির প্রতি আল্লাহর দেওয়া জবান ছেড়ে সবাই একবার দিল থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লাইটটা কি অফ করা যাবে? এই যে আলোটা একটু ডিস্টার্ব হচ্ছে আমার। বাবাজি, এমন নবীর প্রতি আমরা দুরূদ পাঠ করেছি যেই নবীকে আজ থেকে ১৫০০ বছর আগে ওই পবিত্র নগরী, বলে কোন পবিত্র নগরী যার কসম আল্লাহ কোরআনে করেছেন, সুবহানাল্লাহ। আমরা যারা গ্রামের মানুষ আছি মাঝে মধ্যে আমরা কসম করি, আল্লাহর কসম এইটা করব ওইটা করব, এই সেই কসম করি কি করি না? বাবা আপনারা কি আমার কথা বুঝেন? আমাদের কসম করাটা বড় স্বাভাবিক, আমাদের কসম করা কি স্বাভাবিক। আর আল্লাহ নিজে যদি কসম করে বিষয়টার মধ্যে জটিলতা থাকে, ঠিক না? আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, সিনাই উপত্যকার কসম। তিনটা কসম করার পরে মালিকুল আমলাক আমাদের আল্লাহ চতুর্থ নাম্বার কসম করেন ওয়াহাদাল বালাদিল আমিন, ওই পবিত্র নগরী, নগরীর নাম মক্কা মুকাররমা। মক্কা মুকাররমায় বসবাস করতেন আমাদের মা আমেনা। আমেনার পবিত্র রেহেম মুবারক থেকে ১৫০০ বছর আগে এই জগৎকে আলোকিত করে দুনিয়ার ধরাধামে তাশরীফ নিয়ে এসেছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুস্তাফা, সুবহানাল্লাহ। সেই নবীজির প্রতি আপনারা দুরূদ পাঠ করেছেন। ওই নবীর উপর ১৫০০ বছর আগে জিবরিলের মাধ্যমে আল্লাহ পাক নাজিল করেছেন ৩০ পারা কোরআন। কত পারা? ৩০ পারা। ওই কোরআনের সূরা আছে ১১৬টি। কয়টি? আবার বলেন কয়টি? ১০০ কয়টি? আমি বলছি কয়টি? আমারটা ভুল হইছে না? তাহলে আপনারা সঠিকটা বলছেন, আমি ভুল বলছি, ঠিক না? এই ধরনের সতর্ক থাকা ভালো। কি থাকা ভালো? সতর্ক। বর্তমানে এমন হয়েছে মিয়া সাহেব, আপনারা আলেমদেরকে দাওয়াত করেন, ওলামায়ে কেরাম এই ধরনের স্টেজে বৈশা বয়ান শোনায় মানুষকে, মসজিদের মিম্বরে আলোচনা হয়, কিন্তু মানুষ সতর্ক না থাকার কারণে ঈমান আমল সবকিছু চলে যায়, ঠিক কিনা বলেন? সতর্ক হওয়া চাই। কোরআনের মধ্যে সূরা আছে ১১৪টি। কয়টি? ১১৪টি সূরার মধ্যে প্রথম নাম্বার সূরার নাম সূরাতুল ফাতিহা। সূরার নাম কি? এই সূরার ব্যাপক নাম আছে, তবে আমরা যেটা জানি সেটা কি সূরাতুল ফাতিহা। ওই সূরা থেকে ছোট্ট ২টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যদি আল্লাহ আপনাদের দোয়ার বদৌলতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুতা মুবারকের ধুলা মুবারকের উসিলায় আমি অধমকে তৌফিক ভিক্ষা দান করেন, এই আয়াতগুলোকে সামনে রেখে নির্ভরযোগ্য মুফাসসির মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা তুলে ধরব। আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন, পড়ি আমিন। আসুন আমরা সরাসরি মূল আলোচনায় প্রবেশ করি। কোনো কিচ্ছা কাহিনী নয়, কোনো বানোয়াট গল্প নয়। আল্লাহর কোরআনে কি আছে জাদু, নবীজির সুন্নাহে কি আছে মধু, ওই ধরনের আলোচনা শুনবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা এতগুলো মানুষ, বেশিরভাগ মুরব্বি দেখা যাচ্ছে, একটু পরীক্ষা করি আপনাদেরকে। আমরা যারা এখন শুনতেছি এই মুহূর্তে আমরা কারা কারা ঘুমাচ্ছি হাত তুলি ইনশাআল্লাহ। আপনারা ঘুমান? মনোযোগ ভাই, মনোযোগ। আমি বলছি এই মুহূর্তে কারা কারা ঘুমাই, দুটো হাতে চুপ। কথা বুঝতে হবে, কথা না বুঝলে আগামীকালকে আমাকে নিয়ে সমালোচনা করবেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। কারণ আমি আগেই বলেছি সতর্কতা আর আপনাদের নিরবিচ্ছিন্ন মনোযোগ। এই অঞ্চলে আমি আসি নাই, তবে এসেছিলাম আপনার
ফান্দাউকের আশেপাশে অনেক গ্রামে প্রোগ্রাম করেছি। তবে ভাই, যেহেতু কোরআনের আলোচনা, সুন্নাহের আলোচনা, খুব আদব, বিন্দু পরিমাণ বেয়াদবি হলে ইমাম থাকবে না। সেজন্য আমরা আদবের সাথে, সতর্কতার সাথে, নিরবিচ্ছিন্ন মনোযোগ দিয়া এই মাহফিলটা কেন সাজাইছেন? নিজের আমলে একটু পরিবর্তন আনার জন্য, নিজের বাস্তব জীবনে একটু পরিবর্তন আসুক, সেজন্য এত সুন্দর আজকের আয়োজন। আপনি আলোচনা শুনলেন, সকালে ফজর নামাজ পড়লেন না, এই মাহফিলের কোনো ফায়দা নাই ভাই। আপনি এখানে আসছেন কিছু নিয়ে যান। আল্লাহ আপনি কবুল করেন, পড়ি আমিন। এখন আসেন, এই যে মাহফিলের মধ্যে আসছেন, বসছেন, আপনারা কোনো বিনিময় চান? টাকা পয়সা, খাবার দাবার, কোনো কিছু চান না? আপনারা চান না, তবে আমি চাই। তবে হ্যাঁ, এই পৃথিবী কোনো মানুষের কাছে নয়। আমরা যেই দরজার ভিখারি, সেই আল্লাহর দরজায় আমরা বিনিময় চাই। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে চান বাবা। মেরে ভাই, আল্লাহ আপনাদেরকে কিছু বিনিময় দিছে, ওই বিনিময়গুলো বড় দামি। কিছু বিনিময়ের মধ্যে একটা বিনিময় হচ্ছে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। পৃথিবীর মানুষ, ও জগতের মানুষ, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে গুমরা বানাইতে পারি, পথভ্রষ্ট করতে পারি। তবে মানব, তোমরা শোনো, যেই বান্দারা আদবের সাথে বড় মায়া নিয়া, আমি আল্লাহর ভয় নিয়া রহমতের দিকে ছুটে আসে, আমি আল্লাহ সেই সমস্ত বান্দাদেরকে হেদায়েত দান করি। সুবহানাল্লাহ। শুধু হেদায়েত দেই তাই না রে গোলাম, আমি আল্লাহ তাকে হেদায়েত দিয়ে আমি আল্লাহর রহমতের কোলের মধ্যে টেনে নেই। সুবহানাল্লাহ। তারপরে একটা বিনিময়, এই যে মাহফিলে বসছেন, এই যে মাহফিলে আসছেন, কোন ব্যক্তির চেহারা দেখতে আসেন নাই, ঠিক না? একমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন, নবীজির সুন্নাহের আলোচনা শুনে এই জীবনটাকে কোরআনের রঙে রাঙাতে এসেছি। ঠিক কিনা বলেন? এটাই নিয়ত। এখন যারা কোরআনকে ভালোবাসে, কোরআন কি পৃথিবীর কোনো মানুষে লিখছে? কোন মাওলানা মুফতি মুহাদ্দিস লিখছে? স্বয়ং আল্লাহর বাণী। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বাণীকে যারা ভালোবাসে, আল্লাহর কোরআন এই জগতের মানুষদেরকে, আমাদের মতো পাপীদেরকে বলে, মানব, আমি কোরআনকে ভালোবাসছো, আমিও তোমাকে একটা বিনিময় দিব। পড়ি সুবহানাল্লাহ। বলে, বিনিময়টা কি? ওরে পৃথিবীর মানুষ শোনো, এই জমিনে যখন কেউ কাউকে চিনবে না, মা তার কলিজার টুকরা সন্তানগুলোকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ওই বিভীষিকাময় মুহূর্তে সবাই যখন নাফসি নাফসি করতে থাকবে, তারা পথ হারিয়ে ফেলবে। ওই মুহূর্তে যারা আমি আল্লাহর কোরআনকে ভালোবাসে, দয়াল নবীর পবিত্র জবানের হাদিস আছে, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। পৃথিবীর মানুষেরা রে, ওই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহর কোরআন আমাকে আপনাকে পথ দেখিয়ে দেখিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? কে কে চাই? হাত উঁচু করি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার আসেন, ওই কোরআন পথ দেখায় জান্নাতে নিবে। ভাই, ওই কোরআন যদি আপনাকে জান্নাতে নিতে হয়, আপনাকে রাসূল করিমের পবিত্র সুন্নতের পথটাকে অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? নবীজির সুন্নতের অনুসরণের পথ ব্যতীত, ওই মত ব্যতীত কোন মায়ের সন্তান কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। আপনি কি জানেন? ১৫০০ বছর আগে আমার নবী যেমনি ভাবে এই উম্মতের জন্য কান্না করেছেন, এখনো দয়াল নবী রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহার সোনার মদিনায় এখনো আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কান্না করে।
তাহলে আপনি চিন্তা করেন আপনি কোন পথে চলবেন, কোন মত গ্রহণ করবেন। বিবেকের কাছে প্রশ্ন। আজকে লেনিন, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, এরিস্টটল, তাদের তন্ত্র মন্ত্র আমরা গ্রহণ করি। ফেসিবাদ, পুঁজিবাদ, ডেমোক্রেসি, এরিস্টোক্রেসি এগুলো গ্রহণ করে চলছি। আজকে আপনি এগুলো গ্রহণ করছেন আর আমার নবী কষ্ট পাচ্ছেন। ভাই, আপনার বিবেকটাকে জাগ্রত করেন। ওরে মানব, চক্ষু বন্ধ করলে দেখবেন সব অন্ধকার। একটু কমাও, বারবার যাতে রিপিট না করে, একটু কমাও। আপনারা আমাকে বলেন, ব্যাস এখন সুন্দর শুনছেন না? চক্ষু বন্ধ করলে কোনো কিছু আলোকিত দেখা যায়? সব কি অন্ধকার, সব অন্ধকার, কোনো কিছু আলোকিত নয়। ভাই, এখান থেকে উঠে আমরা বাড়ি যেতে পারবো, এই টাইপের গ্যারান্টি কেউ দিতে পারবেন? গ্যারান্টি কেউ দিতে পারবেন না। আবার আপনি আগামীকাল সকালের সূর্য দেখবেন, এটার গ্যারান্টিও আমাকে দিতে পারবেন? এই সূর্যটা উদয় হয় একটা বার্তা দেয়। এই যে জমিনে বসে আছেন, এই জমিনও একটা বার্তা দেয়। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই কি দেই না? এখানে মুরব্বি বসা আছেন, উলামায়ে কেরাম বসা আছেন, তাদের সিরাত সুরতে বোঝা যায়। মুরব্বিরা আছেন, দাড়ি পাকা মুরব্বিরা। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। বুকে হাত দিয়া যদি একটা লোক বলতে পারেন, হুজুর আমি তো সব আমলগুলো করি, আমি এই আমলগুলো দিয়ে জান্নাতে চলে যাব, এরকম আমাকে কেউ বলতে পারবেন? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো দিয়ে কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বলে হুজুর, উলামায়ে কেরামের জবানে শুনেছি নামাজ বেহেশতের চাবি। তো নামাজ দিয়ে যদি জান্নাতে না যাই, যাব কি দিয়ে? প্রশ্ন আসে না? আমি কিন্তু একবারও বলি নাই নামাজ পড়েন না, নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। তবে কেন বললাম নামাজ রোজা দিয়ে জান্নাতে যেতে পারবেন না? আপনি বর্তমান সময়ে আপনাদের প্রতিটা সমাজে তাকায়া দেখেন, মানুষগুলো নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে জানা ব্যভিচার করে, নামাজ পড়ে এতিমের মাল মেরে খায়, নামাজ পড়ে গরিবের উপর নির্যাতন জুলুম করে। এই নামাজ দিয়ে খোদা কি কসম কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? যদি জান্নাতে আপনাকে যেতে হয়, আল্লাহর রহমত, আল্লাহর নুসরত আর আমার মদিনার নবীর সুপারিশ বিনে কেউ কোনোদিন পার হতে পারবেন না, ঠিক কিনা বলেন? এখন আপনাকে যদি জান্নাতের মেহমান হওয়াই লাগে, প্রথমে আপনার ঈমানটাকে মজবুত করতে হবে। কাকে মজবুত করতে হবে? ঈমান ছাড়া যদি আপনি হাজার ওয়াক্ত নামাজ পড়েন, ইবাদত করেন, ওই ইবাদত কাজে আসবে না। এবার আসেন, যারা ঈমানদার তাদের কি মূল্য, যারা বেঈমান তাদের কি মূল্য, আমার নবীজির কাছে সেই বিষয়টা হাদিসের বরাত থেকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। ঈমান থাকলে কি দাম, না থাকলে কি দাম। ঈমান না থাকলে নবীজি কি রকম ব্যবহার করবে, আর ঈমান থাকলে নবীজি কি করবেন। আমল করার আগে সর্বপ্রথম আপনার কি দরকার? ঈমান দরকার। আল্লাহ পাক আমাদের ঈমানটাকে সুদৃঢ় মজবুত করে দেখ পড়ি, আমিন। আমার ভাইয়েরা, ১৫০০ বছর আগে আমার নবীজি বরকতের পবিত্র কদম মুবারকে কাফেরের সন্তানেরা, ইহুদির বাচ্চারা, মুশরিকের বাচ্চারা, মুসলমানের সন্তানেরা এসে ভিড় জমাইতো। সুবহানাল্লাহ। কার কদমে? নবীজির বরকতের কদম মুবারকে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তারা যখন আমার নূরের নবীজির বরকতের কদমে চলে আসতো, আমার নবীজি তাদের দিকে তাকায়া তাকায়া দেখতো,
অনেকে ইহুদির বাচ্চা, অনেকে মাজুসির বাচ্চা, অনেকে খ্রিস্টানের সন্তান, আবার অনেকে মুমিন মুসলমানের বাচ্চা। সুবহানাল্লাহ। ওই সময়ে আরবের জমিনে সবচাইতে বেশি যেই বিষয়টা নজর কেড়েছে সেই বিষয়টা হলো আমার মায়ার নবীর বরকতের কদমে ইহুদি ধর্মের একটা যুবক বাচ্চা এসে অনেক সময় কাটাইয়া দিত। সুবহানাল্লাহ। কোন ধর্মের বাচ্চা? ইহুদি ধর্মের। আমার নবী যখন মসজিদ আন-নববী শরীফের মধ্যে নামাজ পড়ার জন্য প্রবেশ করত, আমার নবীজি পবিত্র পা মুবারকের জুতা মুবারক গুলোকে আমার নবী বাহিরে রাখতো, বারান্দায় রাখতো। ওই যুবকটা এসে আমার মায়ার নবীজির পা মুবারকের পবিত্র জুতা মুবারক গুলোকে তার বুকের সঙ্গে চাপ দিয়ে ধরে রাখতো। সুবহানাল্লাহ। আমার নবীজির জুতা মুবারকের মধ্যে যদি বিন্দু পরিমাণ ধুলা লেগে থাকতো, ওই ইহুদির বাচ্চা যুবক আমার মায়ার নবীর জুতা মুবারকের ধুলাগুলোকে তার গায়ের জামা দিয়া সাফাই করতো। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী যখন ওযু করবেন, নামাজ পড়বেন, ওযুর পানিগুলো ওই যুবকটা এনে দিত। সুবহানাল্লাহ। ওযু করা শেষ হয়ে গেলে অবশিষ্ট যে পানি থাকতো সেই পানিগুলোকে ইহুদির বাচ্চা যুবক খেয়ে ফেলতো, পান করতো। সুবহানাল্লাহ। মুসলমানের বাচ্চা না, কথা বুঝতেছেন? কিসের বাচ্চা? ইহুদির বাচ্চা। হঠাৎ করে কি যেন হয়ে গেল সেই যুবকের। আমার নূরের নবীর বরকতের কদমে খেদমত করতে আসে না। সালাতুল আসর নামাজের পরে আমার নবীজি সাহাবীদেরকে ডেকে বলল, সাহাবীরা, যেই যুবকটা আমি রাসূলের খেদমত করার জন্য আসতো তার এমন কি হয়েছে বলো? আজকে বেশ কিছুদিন আমি লক্ষ্য করছি আমার খেদমতে ইহুদির বাচ্চা যুবকটা আসে না, তার কি হয়েছে আমাকে বলো। সাহাবীরা বলল, ওগো নবীজি, যে যুবকটা আপনার খেদমত করত বেশ কিছুদিন পার হয়ে যায়, সেই যুবকটা অসুস্থতার মধ্যে বিছানার মধ্যে কাতরাচ্ছে, যার কারণে আপনি রাসূলের খেদমত করতে আসতে পারে না। যুবকটা অসুস্থতার মধ্যে আছে, ওগো নবী, যার কারণে আপনার কদমে সে হাজির হতে পারে না। আপনারা সবাই জানেন আমার নবীজি তিনি বড় মায়ার নবী, তিনি বড় দয়ার নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি আমার নবীজি সালাতুল আসর নামাজের পরে বড় দরদ নিয়ে সাহাবীদেরকে বলল, সাহাবীরা, যেই যুবকটা এতদিন আমি রাসূলের খেদমত করেছে সেই যুবকটা অসুস্থ, চলো 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 তাকে দেখার জন্য একদল কাফেলা আমরা তার বাড়িতে তাকে দেখতে যাই। সুবহানাল্লাহ। আসর নামাজের পরে রহমতের নবী তার বাড়িতে সাহাবীদেরকে নিয়ে রওনা করেছেন। ওই যুবকের বাবা, সে ছিল ইহুদি ধর্মের অনেক বড় মাহের পণ্ডিত, যোগ্য একজন আলেম। সে তাওরাত কিতাবের জ্ঞান রাখতো। কোন কিতাবের? তাওরাত কিতাবের। সে তার সন্তানের পাশেই বসা, আর তার সন্তান তার সামনে শুয়ে আছেন অসুস্থতার কারণে। আমার নবী তাদের বাড়িতে চলে যাওয়ার পরে ওই যুবকের বাবার চোখের নজর পড়েছে রহমতের নবী ইহুদির বাড়িতে এসেছে। সুবহানাল্লাহ। এই খবরটা যখন যুবকের কর্ণকহরে চলে গেল, যুবকটা আর শুয়ে থাকলেন না, সে শোয়া থেকে বসে পড়ছে। সুবহানাল্লাহ। শোয়া থেকে যে বসে পড়ছে, এটা কেন? রাসূল তার ঘরে যাবে আর সে শুয়ে থাকবে, এটা আদব না। সে শোয়া থেকে বসে পড়ছে, সে আদব দেখাইছে। ঈমান আমলের আগে হচ্ছে আমার রাসূলের তাজিম, রাসূলের ক্ষেত্রে আদব। বিন্দু পরিমাণ নবীজির শানে বেয়াদবি হবে, আপনি মুমিন থাকবেন না, কাফের হয়ে যাবেন। ইহুদির বাচ্চা শিক্ষা দিছে মানব, নবীজি আসছে আর আমি শুয়ে থাকবো, এটা আদব হতে পারে না, বসাই আদব। সুবহানাল্লাহ। আর সে যদি তার শরীরে সাপোর্ট দিত, সে শোয়া থেকে বসতো না, দাঁড়ায়া যেত।
এটা হচ্ছে রাসূলের ক্ষেত্রে আদব। যুবকটা বসে পড়ছে। আমার নবী, আপনার নবীজি যুবকের ঘরের ভিতরে প্রবেশ করলো। যুবকটা একবার আল্লাহ রাসূলের পবিত্র চেহারার দিকে তাকায়, কান্না করতেছে। আরেকবার যুবক তার ইহুদি বাবার চেহারার দিকে তাকায়। আরেকবার যুবক আল্লাহর আকাশের দিকে তাকায়। আল্লাহু আকবার। আমার নবী যুবকটাকে ডেকে বলল, যুবক রে, বেশ কিছুদিন আমি রাসূলের খেদমত তুমি করেছো, তবে যুবক তুমি শুনে রাখো, যা কিছু করো না কেন, কিয়ামতের ময়দানে আমি নবী তোমাকে কোনো উপকার করতে পারবো না। কি করতে পারবো না? বিনিময় করার কি কথা ছিল যে আপনার খেদমত আমি করছি, বিনিময়ে আপনি আমাকে কিয়ামতের ময়দানে কি করবেন? উপকার করবেন। আর নবী কি বলছেন? আমি কোনো উপকার করতে পারবো না। কেন বলছেন? কারণ যুবকের সিনার মধ্যে ঈমানের দৌলত ছিল না। যুবকের সিনায় ছিল কুফরি মতবাদ, সে ছিল ইহুদি। আর আমার নবী তাকে ঈমানের ইশারা করছেন। সুবহানাল্লাহ। ঈমান নাই বলে নবীজি বলছে আমি কোনো উপকার করতে পারবো না। যুবকের বাবা পাশেই বসা ছিল। যুবকের বাবা বুঝতে পারলো আমার সন্তান মনে হয় এই জমিনে আর বেশি সময় বেঁচে থাকবে না। যুবকটাকে ডেকে বলল, যুবক রে, তুমি আমার দিকে তাকায়ও না, আল্লাহর ওই আকাশের দিকেও তাকায়ও না। আপনি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জলদি করে রে যুবক, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের মধ্যে হাত রেখে তুমি কালিমা পড়ে ঈমান আনয়ন করে নাও। সুবহানাল্লাহ। বাবা বলেছেন, যুবকটি ডেকে বলল, হাতি ইয়ানাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আপনার নূরের হাতটা বাড়ায়া দেন আর আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকটা ঈমান আনছে, বলি সুবহানাল্লাহ। খুশি হন নাই? বড় গলায় পড়ি সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবীজি ওই যুবক ঈমান আনয়ন করার পরে মসজিদ নববী শরীফের মধ্যে চলে গেলেন। হযরতে বেলাল মসজিদের মিনারার মধ্যে সালাতুল মাগরিবের আযান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী মাগরিবের জামাতের মধ্যে দাঁড়িয়ে গেলেন। মাগরিব নামাজ পড়া শেষ, কে যেন রে আমার মায়ার নবীজির কর্ণ মুবারকে একটা খবর পৌঁছে দিল, ওগো নবীজি, কিছুক্ষণ পূর্বে সালাতুল আসর নামাজের পরে আপনার হাতের মধ্যে হাত রেখে যে ইহুদির বাচ্চা যুবক ঈমান আনয়ন করেছিল, এই যুবকটা এই দুনিয়ার বাড়ি থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে গিয়েছে। আল্লাহু আকবার। ঈমান আনার আগে আমার নবী বলেছিল, যুবক রে, আমি তোমার কোনো উপকার করব না। ঈমান আনয়ন করার পরে এই দুনিয়ার বাড়ি থেকে যখন আল্লাহর কাছে চলে গেছে, আমার নবীজির কর্ণ মুবারকে খবর আসার পরে আমার নবী সাহাবীদেরকে ডেকে বলল, সাহাবীরা রে, ওই যুবকের গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, জানাজার নামাজটা জান্নাতুল বাকির ময়দানে আমি নবী নিজেই পড়াবো। সুবহানাল্লাহ। ঈমানের দাম আছে না নাই? ঈমান নাই, নবী উপকার করবে না। ঈমান আছে, জানাজার নামাজ নিজে পড়াবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, গোসল করানো হয়ে গেল, কাফন পরানো হয়ে গেল, দেহের মধ্যে সাদা মার্কিন কাপড় মুচড়ানো হয়ে গেল, লাশ উঠে পড়েছে খাটিয়ার মধ্যে, লাশ চলছে জান্নাতুল বাকির দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজার নামাজ পড়াবেন জান্নাতুল বাকির ময়দানে। খাটিয়ার আগে আগে আমার দয়াল নবী হেঁটে যাচ্ছে। সাহাবীরা সবাই লক্ষ্য করলো, আমার নবী যখন জানাজার নামাজ পড়ানোর জন্য
জান্নাতুল বাকির ময়দানে যাচ্ছিল, পুরা পায়ের তালু মুবারক আমার নবী জমিনের মধ্যে রাখেন নাই, বৃদ্ধা আঙ্গুলের উপর বড় করে করে আমার নবীজি জান্নাতুল বাকির ময়দানে গেছে। সুবহানাল্লাহ। জানাজা যখন শেষ হয়ে গেল, দাফন যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্য থেকে সবচাইতে ছোট সাহাবী, যার নাম হাদিসের কিতাবে এসেছে হযরত আবু লুবাবা, তিনি আমার নবীকে ডেকে বলল, গো নবী, আপনি যখন এই যুবকের জানাজার নামাজ পড়ানোর জন্য জান্নাতুল বাকির ময়দানে যাচ্ছিলেন, আপনি পুরা পায়ের তালু কেন জমিনে লাগান নাই বলেন? আমার নবী ডেকে বললেন, লুবাবা, তোমরা শোনো, এই যুবকটা ঈমান আনয়ন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের রহমতের যত দ্বার ছিল সবগুলোকে আমার আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এত বেশি রহমতের ফেরেশতা এই মদিনা মুনাওয়ারার মাটিতে এই জানাজার নামাজে অংশগ্রহণ করেছে। মা কদারতু আনবাতিনা কদামাইয়া মিন কাসরাতিল মালায়েকা, ফেরেশতার আধিক্যের কারণে আমি নবীজি মদিনা মুনাওয়ারার মাটিতে পায়ের তালু রাখার জায়গা পাই নাই। ঈমানের দাম আছে না নাই? এবার আসেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সরল অনুবাদ, আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, ও মাবুদ, তোমারই কাছে সাহায্য চাই। আমরা কার ইবাদত করি? একটু কথা বলেন, কার? সাহায্য চাই কার কাছে? মানব, তোমরা শুনে নাও তরজমার ব্যাখ্যা কি। আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি, আল্লাহর কাছে সাহায্য চাই। তবে মানব রে, ব্যাখ্যা যদি করতে থাকি এই রাত্র পোহাবে, কিন্তু ব্যাখ্যা শেষ হবে না। আমার মতো না খানদান না নালায়েক অযোগ্য বান্দা এই আয়াতের ব্যাখ্যা শেষ করতে পারবো না, সেই যোগ্যতা আমি অধমের নাই। তবে যা জেনেছি, যা পড়েছি, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের কদমে হাত দিয়ে আমি বলি, বাবা রে, আল্লাহর গোলামি করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। তবে এই দুনিয়ার কোন নেতা খেতা, আমলা কামলা, সচিব মন্ত্রী যে বা যারাই আছে, কারো কাছে এই মস্তককে নত করা যাবে না, ঠিক কিনা বলেন? যদি চাইতে হয় চাইবো কার কাছে? যদি মাথা নত করতে হয় করবো কার কাছে? আরে সবাই যেটা পারে না, আপনারা সবাই উচ্চ আওয়াজে বলুন, সেটা পারে কে? এই জমিনের মধ্যে যদি করতে হয় আল্লাহর গোলামি করব, ঠিক কিনা? এই জমিনের মধ্যে যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইবো, ঠিক কিনা বলেন? কোন পীরের কাছে চাওয়া যাবে? কোন মাজারে চাওয়া যাবে? কোন বাজারে চাইতে পারবেন? কেউ কোনো কিছু দিতে পারে না। দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। আর আল্লাহকে ছাড়া যদি অন্য কারো কাছে মস্তক নত করেন, অন্য কারো কাছে সাহায্য চান, সেটা হবে শিরক। সেটা কি হবে? শিরক। শিরকুম বিল্লাহিল আযীম, শিরকে আকবর, সবচেয়ে বড় শিরক। আল্লাহ ছাড়া কারো কাছে মস্তক নত করা যাবে না। এবার প্রথম বলছেন ইবাদত করবেন কার? আল্লাহ। এখন আমাদের সমাজে সবচাইতে বেশি যেটার সমস্যা, সেটা হচ্ছে আমরা ইবাদত করতে চাই না। কি করতে চাই না? ইবাদত করতে চাই না। প্রতিদিন মসজিদের মুয়াজ্জিন সাহেব ডাকে, ডাকার পরেও আমরা মসজিদে যেতে চাই না। বিভিন্ন অজুহাত দেখাই, ঠিক কিনা বলেন? অজুহাত যে দেখান, আপনার সময় কিন্তু খুবই কম। আপনার আমার সময় কি কম? এদিকে মনোযোগ। আমাদের সময় কি খুবই কম। এটা একটা পেয়ালা, এটা কি ধরেন পিরিজ, যেটাকে আপনারা এটাকে কি বলেন? পেয়ালাই বলেন। এখানে একটা বরফের টুকরা রাখলাম। কিসের টুকরা? সবাই বলেন বরফ। আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ কারীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের এক মুরব্বি মেহমান এসেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ ওনার হায়াতে বারাকা দান করুক, পড়ি আমিন। এটা একটা পেয়ালা। এটা কি? এখানে একটা বরফের টুকরা রাখেন। কিসের টুকরা? আধা ঘন্টা পরে অথবা 1 ঘন্টা পরে এই বরফের টুকরা আস্থা পাওয়া যাবে?
যেরকম রাখছিলেন ওই রকম পাওয়া যাবে? আপনারা বলছেন পাওয়া যাবে না। ভাই আস্তে আস্তে গলে গলে কি হবে? শেষ হয়ে যাবে, পানি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াতটা দিবেন ওইটা একটা বরফের টুকরার মতো, দিন দিন গলে গলে শেষ হয়ে যাচ্ছে, অথচ আমরা টের পাচ্ছি না। মাথা বরাবর যখন সূর্যটা থাকে তখন যোহরের রক্ত থাকে। কিসের রক্ত? তখন আমাদের দেহের যে ছায়া আছে, ছায়া দেখেন, আপনার দেহটা ঠিক যতটুকুন লম্বা আপনার ছায়াটাও ততটুকুন লম্বা যোহরের রক্তের সময়। আর যখন হেলে যায় আসরের রক্ত যখন চলে আসে, আপনি দাঁড়াবেন, আপনার দেহটা যতটুকুন আপনার ছায়াটা তার চাইতে 3 গুণ লম্বা। এটা কখনো খেয়াল করছেন? মানুষের দেহ থেকে যখন ছায়াটা বড় হয় তখন সূর্যটা ডুবতে থাকে, বেলা ডুবতে শুরু করে। ভাই আমার আপনাদের বেলা সব সময় ডুবতেছে। আমাদের জীবনে কিন্তু সূর্য উঠছে না, আমাদের বেলা কি হচ্ছে? সব সময় ডুবতেছে। সেজন্য আমাদের সময় বড় কম। সময় বড় কি? এই সময়টাকে কাজে লাগান। মানব, এই মাটি চিৎকার দিয়ে বলে, মানব আমার বুকের উপর দিয়া পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়া তোমরা জুলুম করো, অবিচার করো। মানব রে, বুক ফুলাইয়া তোমরা হাঁটো। এ মানব, মনে রাখিস একটা সময় আসবে আমার বুক চিরে তোকে আমার বুকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে আমার বুকেই তোকে ফিরে আসতে হবে। মাটির বুকে যেতে হবে কি হবে না? সকালের সূর্যটাও কি দেওয়ার পরে বলে, মানব আজকে তোর জীবনে উদয় হইছি, আগামীকাল উদয় হব, এটার কোনো ঠিক নাই। মানব রে, সেজন্য আগামীকালকের বেলা উঠার আগেই তুমি তোমার জীবনকে সাজিয়ে নাও আল্লাহ এবং রাসূলের রঙে। আর যদি না সাজাতে পারো তোমার জীবনটা ব্যর্থতা লাভ করবে, সফলতা পাবে না। ভাই আমরা মালাকুল মউতকে ভয় করি না, নিজেদেরকে নিয়ে নিজেরা বড় দাম্ভিকতা দেখাই, নিজেদেরকে নিজেরা অনেক বড় মনে করি। অথচ ভাই আমাদেরকে নিয়ে আমরা নিজেরা বড় মনে করার কোনো সুযোগ নাই। যদি নিজেকে নিজে নিয়ে বড় মনে করেন তাহলে আপনার মতো এতটা গর্দব আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর কেউ নাই। মালাকুল মউত যে কোনো মুহূর্তে আমাদেরকে থাবা দিতে পারে কি পারে না? আপনারা মালাকুল মউতকে ভয় করেন না। একটা বরাত শুনিয়ে আমি আপনাদেরকে কিছু হাদিসের বরাত শুনিয়ে ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিব। সেই সময়টা আমাকে দিবেন? ইনশাআল্লাহ মনোযোগ থাকবে। ইনশাআল্লাহ মালাকুল মউতের থাবা বড় ভয়ানক। ভাই আজকে আমরা বিভিন্ন রকমের ব্যস্ততা দেখাই, কাজ আছে, এইটা করব, ওইটা করব, এইটা বানাবো, সেইটা বানাবো, এরকম বলি কি বলি না? মনে রাখবেন সব ব্যস্ততা, আপনার চাকরি, আপনার ক্ষমতা, আপনার সব আশা ভরসা 1 সেকেন্ডে নস্যাৎ করে দিবে, 1 সেকেন্ডে সমাপ্তি ঘটায় দিবে। তার নাম হচ্ছে মৃত্যু। আমরা কেউ জানি না বাবা আমাদের কার কখন মৃত্যু আসবে। যুবক আপনার পায়ে হাত দিয়ে বলে যাই, আমি আপনার দিনী ভাই। মুরব্বী বাবারা আপনাদের কদমে আমার হাত, পর্দানিশীন আমার সম্মানিত মায়েরা আপনাদের কদমে আমার হাত। মাগো এই দুনিয়া থাকার জায়গা না ভাই, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, আপনিও পারবেন না, আমিও পারবো না, আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়াটা শুধু ধোঁকা। এই দুনিয়াটা কি? ধোঁকা। আজকে আপনার অর্থ আছে, সবাই আপনাকে ভালোবাসবে, কেউ আপনাকে দূর দূর করবে না। অথচ আপনার অর্থ নাই, আপনার ক্ষমতা নাই, আপনি বিপদে পড়লে কেউ আপনার পাশে দাঁড়াবে না। আপনি আল্লাহর নাফরমানি করেন, তারপরেও যদি আল্লাহকে আল্লাহ বইলা ডাকেন, সবার আগেই আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। বলে, গোলাম তোরে আমি বড় মায়া করে বানাইছি, আমি তোরে অনেক দয়া করি গোলাম। আমার দয়া পাওয়ার পরেও তুই যখন স্বয়ং সম্পূর্ণ হয়ে যাস, আমার রহমতের উপর চলাচল করার পরেও তুই যদি যখন স্বয়ং সম্পূর্ণ হয়ে যাস গোলাম, তুই তখন আমার নাফরমানিতে ডুব দেস। তুই আমাকে চিনিস না, তুই আমার ডাকে সাড়া দেস না গোলাম। তুই যখন হসপিটালের বেডে শুয়ে শুয়ে গৈরাগরি করিস,
গোলাম, তোর আত্মীয় স্বজন তোর পাশে যায় না, ওখানে শুয়েও যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকিস, সবার আগে আমি তোকে সাড়া দিই। গোলাম, আমি তোকে একটা সময় নির্ধারণ করে দিছি। আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, ওরে মানব, আগে আমি মৃত্যু বানাইছি, তারপরে আমি আপনি কতদিন বাঁচবেন আল্লাহ নির্ধারণ করে দিবেন। আপনি আমাকে বলতে পারবেন না আপনি 70 বছর হায়াত পাবেন, আমি আপনাকে বলতে পারবো না আমি 50 বছর হায়াত পাবো। আমি কি বলতে পারবো? আপনাদেরকে যদি রিওয়ায়াতের বর্ণনা শোনাই, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, উনারা জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তারপরেও উনারা কান্না করতেন। উনারা কবরের পাশে দাঁড়াইলে শুধু কান্না করতেন, চোখের পানি ছেড়ে দিতেন। অথচ আমরা কবরের পাশ দিয়ে হাঁটাচলা করি, আমাদের মধ্যে কোনো অনুভূতি জাগ্রত হয় না। আমরা দেখতেছি প্রতিনিয়ত জানাজার নামাজ পড়তেছি, মানুষটা কিছুক্ষণ আগে আমাদের সাথে ছিল, এখন খাটিয়ার মধ্যে শুয়ে আছে লাশ হয়ে। আমরা শিক্ষা নিচ্ছি না। তারা জান্নাতি হওয়া সত্ত্বেও কান্নাকাটি করতেন, কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। মালাকুল মউতের থাবা বড় ভয়ানক ভাই। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? তিনি তার জাতির কাছে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। তিনার জাতিরা বলল, ঈসা নবী, আপনি যে দ্বীনের দাওয়াত দেন এটা সত্য না, এটা মিথ্যা, পরিনাউজুবিল্লাহ। ঈসা নবী তার কওমকে বলল, ও জাতিরা, আমি যেই দ্বীনের দাওয়াত দেই এটা সত্য দ্বীন। কি দিন? সত্য। বলে, আপনার দ্বীনটা আমরা মানব যদি আপনি কবর থেকে একটা মৃত মানুষকে জীবিত করে দেখাতে পারেন। তিনি একটা পুরাতন কবরের সামনে গিয়ে বললেন, ইয়া আব্দুল্লাহ, ওরে আল্লাহর বান্দা, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়াও। ভাই, কবর থেকে, অনেক পুরাতন একটা কবর থেকে একজন দাঁড়াইছেন। তিনি আমার আপনার মতো সাধারণ কোন পরিবারের সন্তান ছিলেন না, তিনি ছিলেন নবী পরিবারের সন্তান। সুবহানাল্লাহ। সাধারণ পরিবারের ছেলে হইলে মেনে নিতাম, কিন্তু নবী পরিবারের সন্তান যিনি কবর থেকে দাঁড়াইছেন, তিনি ছিলেন নূহ নবীর ছেলে হযরত শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তিনি যখন কবর থেকে দাঁড়াইছেন, ঈসা নবী বলে, পৃথিবীর মানুষ, আমি তাকায়া দেখি হযরতে শাম থরথর করে কাঁপতেছে। আমি বললাম, শাম, আপনি এভাবে কাঁপেন কেন? আপনি তো নবীর ছেলে। শাম আমাকে জবাব দিছে, ঈসা নবী, আপনি দুনিয়ার হায়াতের জিন্দেগিতে জীবিত, আমি আখিরাতের হায়াতে জীবিত। ঈসা নবী, মালাকুল মউত আমার হৃদয় পিঞ্জরা থেকে যখন আমার রূহটাকে টান দিয়া বের করছে, আমি এত বেশি ভয় পেয়েছিলাম, যার কারণে এখন পর্যন্ত থরথর করে কাঁপি। ভাই, নবী পরিবারের সন্তানের যদি এই পরিণতি হয়, আমি আপনি প্রতিনিয়ত গুনাহ করছি। এবার আমাদের কাছে কি মালাকুল মউত আসবে না? আমাদের জান কি কবজ করবে না? তাহলে এবার চিন্তা করেন আমাদের কি পরিণতি হবে। ভাই, মাহফিল সাজাইছেন, দূর থেকে আমাদের মতো মেহমানদেরকে দাওয়াত করছেন, আসলে আমরা যোগ্যতাবান ব্যক্তি না, অযোগ্য মানুষ এসেছি। তারপরেও যেহেতু দাওয়াত করে এনেছেন, কিছু কথা বলে দিয়ে যাই। আপনারা যদি জানতেন আমি কত বড় পাপী, আমাকে দাওয়াত করে এখানে বসাইতেন না। আপনারা যদি জানতেন আমি কত গুনাহ করি, আমাকে দাওয়াত করে জীবনেও আনতেন না। আমি বড় গুনাহগার, গুনাহগার হইয়াও আরেক উম্মত ভাইকে আমি কদমে হাত দিয়ে বলে যাই, ভাই, আমরা সবাই মালাকুলের মউতের থাবার মধ্যে পড়তে হবে। সেজন্য ভাই, সময়টা বড় স্বল্প। এত সুন্দর মাহফিল সাজাইছেন, এত সুন্দর আয়োজন এই এলাকার যুবকরা, এই এলাকার মুরব্বী বাবারা করেছে। ভাই, সময়টাকে বেখেয়ালে নষ্ট করেন না, সময়টাকে একটু কাজে লাগান, একটু জীবনে পরিবর্তন আনেন, নামাজ পড়েন। মনে রাখবেন, যেদিন জুমার মসজিদের মতো জুমার নামাজে যেই মুসল্লি হয়, ওই মুসল্লি যদি ফজরের নামাজের মধ্যে হয়, ইনশাআল্লাহুল আজিজ বাংলার আকাশে কালেমার পতাকা উড়বেই উড়বে। ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন ইবাদত,
ইবাদতের বড় মর্ম আছে, বড় মূল্য আছে। যদি ইবাদত না করতে পারেন, এই জীবনের কোনো মূল্য নাই, এই জীবনে কোনো সফলতার ছোঁয়া আপনি পাবেন না। এবার আসেন, ইবাদত কিভাবে করবেন? প্রথমে লাগবে ঈমান। প্রথমে কি? ঈমান। আপনারা বুঝেছেন আশা করি, ঈমান থাকলে কি দাম আর না থাকলে কি দাম। আমার ভাইরা, ঈমানের পরে সবচাইতে প্রসিদ্ধ যে বিষয়, সেটা হলো আল্লাহর আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের মানুষদেরকে বলেছে, পৃথিবীর মানুষেরা রে, ঈমানের পরে সবচাইতে বেশি যেই জিনিসের দাম সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ আমরা পড়ি, কিন্তু নামাজে যেই স্বাদ পাওয়ার কথা ছিল, যেই লাজ্জাত পাওয়ার কথা ছিল, সেই স্বাদ আমরা পাই না। ঠিক কিনা বলেন? কিভাবে পাবো? নামাজ পড়ি, হালাল খাই না। নামাজ পড়ি, সত্য কথা বলি না, মিথ্যা বলি, এই নামাজে কি স্বাদ পাওয়া যাবে? আমাদের নামাজ আর আল্লাহ রাসূলের সাহাবীদের নামাজ, এগুলো কেমন ছিল? যদি ওই রঙে জীবনকে রাঙাতে পারেন, ওই অনুসরণটা যদি আপনারা করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলে যাই বন্ধুরা, আপনারা যদি ওই অনুসরণ অনুযায়ী এই জীবনটাকে বাস্তবায়ন করেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী উনার বরকতের হাত মুবারক দ্বারা হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। ওই নামাজটা কেমন নামাজ? রহমতের নবী আমার বরকতের নবীজি একদিন একদল সাহাবীর কাফেলা লইয়া তিনি যুদ্ধের ময়দানে কাফেরদের সঙ্গে জিহাদ করেছিল। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে গেছেন রহমতের নবী আমার, যাওয়ার পরে নবীজি কাফেরদের সঙ্গে যুদ্ধ করতেছেন। কি করতেছেন? যুদ্ধ করতেছেন। হঠাৎ করে অদূরে তাকায়া দেখে আল্লাহর রাসূলকে একজন কাফের টার্গেট করতেছে, তীর মারবে। নাউজুবিল্লাহ। আপনি যদি ওই জায়গায় থাকতেন, আপনার চোখের সামনে যদি নবীজিকে কেউ তীর মারবে, এটা চোখ দিয়া দেখতেন, এটাকে আপনি মেনে নিতে পারতেন? আর বরকতের চোখ দিয়া বরকতের নবীকে সাহাবীরা দেখছে সরাসরি, ওই সাহাবীর সামনে নবীজিকে কাফেরের বাচ্চা তীর মারবে, এটা কি সাহাবী মেনে নিবে? সে তীর মারার প্রস্তুতি নিচ্ছে। অপর দিক থেকে যেই সাহাবী দেখছে, ওই সাহাবী কাফের মারার আগেই সাহাবী মেরে বসে আছে। সুবহানাল্লাহ। এত জোরে মেরেছে, অতি দ্রুত কাফেরের কাছাকাছি চলে গেছে সেই তীর। এখন আপনারা বলেন দেখি, সাহাবীর টার্গেট কি মিস হইতে পারে? কখনোই না। কাফেরের পাশে দাঁড়ানো ছিল কাফেরের রমণী স্ত্রী, সুন্দরী স্ত্রী। ওয়াকানাত ইমরাতান জামিলা, তার স্ত্রী ছিল খুব সুন্দর। কাফেরটা বেশি দিন হয় না বিয়ে করছে। পাশে দাঁড়ানো স্ত্রী আর সাথেই কাফের, যেই কাফের তীর মারতেছিল। টার্গেটটা আল্লাহর লীলা বুঝা বড় দায়। কাফেরের গায়ে না লেগে কাফেরের পাশে দাঁড়ানো তার স্ত্রী গায়ের মধ্যে সেই তীরটা লাগছে। লাগা মাত্রই জায়গার মধ্যে কাফেরের স্ত্রী মারা গেছে। আল্লাহু আকবার। কত জুড়ে গেছে চিন্তা করেন। কাফেরটা মনে মনে নিয়ত করলো, নবীর সাহাবীরা, বেশি দিন হইল না আমি বিয়ে করছি, আমার বউটাকে মেরে ফেললা, এটা কি কাজের কাজ করলা? আমার বউকে যেহেতু মেরেছো, এই হত্যার বদলা আমি নিয়ে ছাড়বো। করি নাউজুবিল্লাহ। নিয়ত কইরাই ক্ষান্তরণ নাই। আবার বলতেছে, যতক্ষণ না পর্যন্ত এই হত্যার বদলা না নিব, ততক্ষণ বাড়িও যাব না, এক ফোঁটা পানিও খাবো না। পড়ি নাউজুবিল্লাহ। কত মজবুত নিয়ত। আমার ভাইরা, ওই যুদ্ধের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, আপনার নবীকে মহা বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। নবীজির আল্লাহ বিজয় দিয়েছে, খুশি হন নাই? জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী বিজয় নিয়ে মদিনা মুনাওয়ারার দিকে, নূরের শহরের দিকে নবী রওনা করলেন।
আমার নবীজির একটা নীতি মুবারক ছিল, আদত মুবারক ছিল। রাত্র নিশীথে আমার নবীজি মদিনার এরিয়াতে প্রবেশ করতেন না। সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুদ্ধের ময়দানে আমাদেরকে মহাবিজয় দান করেছেন। আমরা আজকে রাত্রটা মদিনায় প্রবেশ করব না, এই জায়গার মধ্যে বিশ্রাম নিব। আগামীকাল সকালে সুবহে সাদেকের সময় ফজরের নামাজ জামাতে আদায় করে একসঙ্গে সবাই মিলে মদিনাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বললেন, সাহাবীরা এই জায়গার মধ্যে তাবু গাড়ো। তাবু গাড়া হয়ে গেল। রহমতের নবী আমার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ওরে আমার সাহাবীরা, আমি রাসূলের কথা অনুযায়ী এই জায়গার মধ্যে তোমরা আজকে তাবু গেড়েছো। তবে সাহাবীরা এই জায়গার মধ্যে আমরা এখন সবাই আরাম করব, সবাই বিশ্রাম নিব। তবে সাহাবীরা রে, যেই জায়গার মধ্যে তাবু গেড়েছো এই জায়গাটা আমি নবীজির কাছে নিরাপদ মনে হচ্ছে না। আল্লাহু আকবার। নবীজির কাছে কি মনে হচ্ছে না? নিরাপদ না। কারণ আমার নবী যা দেখে সাহাবীরা তা, নবী যা জানে সাহাবীরা তা জানে না। বলে, রাসূল তাহলে কি করতে হবে? বলে, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো আজকে রাত্রটা পাহারা দিবা? সঙ্গে সঙ্গে নবীজির কথা শোনার পরে দুইজন সাহাবী দাঁড়ায়া বললেন, ওগো নবীজি, আজকে রাত্রটা আমরা দুই সাহাবী মিলে পাহারা দিব। সুবহানাল্লাহ। দুইজনের মধ্য থেকে একজনের নাম হাদিসের কিতাবে এসেছে, হযরত আব্বাদ ইবনু বিশির পরি। সুবহানাল্লাহ। সাহাবীর নাম আব্বাদ ইবনু বিশির। সুবহানাল্লাহ। তিনি বললেন, নবীজি, আমরা দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিব। সবাই আরাম করতে চলে গেছেন। পাহারা দিচ্ছে কয়জন? দুইজন। একজন আরেকজনকে কানে কানে বলে, ভাই, নবীজির সঙ্গে ওয়াদা করছি দুইজনে পাহারা দিব, তবে ভাই দুইজন একসাথে পাহারা দিব না। বলে, কেন? বলে, রাতের প্রথম ভাগে তুমি ঘুমাও, আমি পাহারা দিই। রাতের দ্বিতীয় ভাগে আমি ঘুমাবো, তুমি পাহারা দিবা। দুইজনে ভাগ করে করে পাহারা দিই। বলে, সুন্দর প্রস্তাব, তাহলে তুমি যাও ঘুমাও, আমি পাহারা দিই। এখন পাহারা দেয় কয়জন? একজন। তিনি দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিচ্ছেন। ওই যে প্রতিশোধ পরায়ণ কাফের, যার স্ত্রী যুদ্ধের ময়দানে সাহাবীর তীরের আঘাতে নিহত হয়েছিল, সে তীর আর ধনুক নিয়ে ওই তাবুর নিকটে চলে এসেছে। নাউজুবিল্লাহ। আয়েশা ফাঁক খোঁজে, ফন্দি খুঁজে নবীজির সাহাবীদেরকে কিভাবে আঘাত করা যায়। নাউজুবিল্লাহ। নিয়ত করছে, বাড়িও যাব না, এক ফোঁটা পানিও খাবো না, যতক্ষণ না মারবো, হত্যার বদলা না নিব। আব্বাদ ইবনু বিশির তিনি দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিচ্ছেন। নিসফুল লাইল, রাতের অর্ধেক যখন পার হলো, তিনি চিন্তা করলেন, আহারে, দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিয়ে লাভ কি? শুধু যেহেতু গভীর রজনী, আমি দাঁড়ায়া দাঁড়ায় নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ। তাদের চিন্তাটা কত সুন্দর। তিনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে শুরু করলেন। আমার বাবাজিরা, তিনি নামাজ পড়তেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাদ ইবনু বিশিরকে এত সুন্দর একটা কণ্ঠ দিয়েছিল। কোরআনের তিলাওয়াত আকাশ বাতাসকে মুখরিত করে গোটা মদিনার মধ্যে ছড়িয়ে পড়ছে। সুবহানাল্লাহ। এই আওয়াজ কাফেরের কানে গেছে। সে আতঙ্কিত হয়ে গেছে, কি রে, আমি তো মনে করছি সবাই ঘুমায়, অথচ এখন তো দেখি সবাই নামাজ পড়ে। আসলে কি সবাই নামাজ পড়ে? নামাজ পড়ে কয়জন? আতঙ্কিত, কাছে যাওয়া যাবে না, আমার বউটাকে মেরে ফেলছে, কাছে গেলে আমাকেও মেরে ফেলবে। সে ভয়তে কাছে যায় না। অন্ধকারে আচ্ছন্ন রজনী, দূর থেকে কণ্ঠের তিলাওয়াতের আওয়াজটা লক্ষ্য করলেন। সে তীর প্রস্তুত করে রাখছে। কণ্ঠের তিলাওয়াতের আওয়াজ লক্ষ্য করে কাফেরের বাচ্চা কাফের একটা তীর ছুঁড়ে মারল। নির্ভুল নিশানায়, ব্যর্থ নিশানায় মুসলমান সেই তীর এসে হযরত আব্বাদ ইবনু বিশিরের সিনার মধ্যে বিদ্ধ হয়ে গেল। হাদিসের কিতাব সাক্ষী মুসলমান, লাম ইয়াতাহাররা ওয়া লাম ইয়াক্তাইস সালাহ,
বিষাক্ত তীর এই পাশ থেকে ওই পাশে চলে গেল। আল্লাহর নবীর সাহাবী তিনি নামাজও ছাড়েন নাই, নামাজের তিলাওয়াতটাও বন্ধ করেন নাই, এক চুল পরিমাণ জায়গা থেকেও সরে দাঁড়ান নাই। সুবহানাল্লাহ। কাফের মনে করেছে মনে হয় তীরটা লাগে নাই, সে 2 নাম্বার তীরটা আবার ছুঁড়ে মারল। 2 নাম্বার তীরটাও এসে নির্ভুল নিশানায়, ব্যর্থ নিশানায় আব্বাদ ইবনে বিশিরের সিনার মধ্যে বিদ্ধ হয়ে গেল। হাদিসের কিতাব সাক্ষী মুসলমান, লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াক্তাইস সালাহ। বিষাক্ত তীর এই পাশ থেকে ওই পাশে চলে গেল। আল্লাহর নবীর সাহাবী তিনি নামাজও ছাড়েন নাই, নামাজের তিলাওয়াতটাও বন্ধ করেন নাই। সুবহানাল্লাহ। কাফের মনে করলো মনে হয় তীরটা লাগে নাই, সে 3 নাম্বার তীরটা আবার ছুঁড়ে মারল। 3 নাম্বার তীরটাও এসে নির্ভুল নিশানায়, ব্যর্থ নিশানায় আব্বাদ ইবনে বিশিরের সিনার মধ্যে বিদ্ধ হয়ে গেল। হাদিসের কিতাব সাক্ষী মুসলমান, লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াক্তাইস সালাহ। বিষাক্ত তীর এই পাশ থেকে ওই পাশে চলে গেল। আল্লাহর নবীর সাহাবী তিনি নামাজও ছাড়েন নাই, নামাজের তিলাওয়াতটাও বন্ধ করেন নাই। আল্লাহু আকবার। তিনি নামাজের শুরুতে বসে আছেন, তাসবিহগুলো পাঠ করিয়া 2 দিক সালাম ফিরাইয়া পাশের সাহাবীকে ডেকে বলল, ভাই জলদি জাগো, আমার আর মনে হয় সময় বেশি বাকি নাই। আল্লাহু আকবার। সাহাবী তিনি জেগে উঠলেন, বাকি সাহাবীরা জেগে উঠলেন, শোরগোল পড়ে গেল। আমার নবী, আপনার নবীজি হুজরা মুবারক থেকে উঠে এসে তাকায়া দেখে রে হযরতে আব্বাদ নামাজের শুরুতে বসে আছেন, তার সিনার মধ্যে 3টা তীর বিদ্ধ হয়ে আছে। সাহাবীরা প্রশ্ন করলো, ওরে আব্বাদ, প্রথম নাম্বার তীরটা যখন তোমার সিনার মধ্যে লাগলো, তুমি তো নামাজ ছেড়ে আমাদেরকে ডাকতে পারতা। যদি আমাদেরকে ডাকতা, বাকি 2টা তীর তোমার সিনার মধ্যে তো লাগতো না, কেন ডাকো নাই বলো? আব্বাস ডেকে বললেন, আল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম খেয়ে বলি, খোলা আকাশের নিচে জমিনের উপরে দাঁড়াইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কদমের সামনে দাঁড়াইয়া নামাজ পড়ে আমি এত বেশি মজা পাচ্ছিলাম। 3টা তীর এই পাশ থেকে ওই পাশে চলে গেছে, কাবার কসম আমি আব্বাদ একটুও ব্যথা বেদনা পাই নাই। সুবহানাল্লাহ। তাদের নামাজটা কেমন ছিল আর আমার আপনার নামাজটা কেমন? ওরে মুমিন, এই জীবনটাকে নামাজ দিয়ে সাজাও, রোজা দিয়ে সাজাও। আমার নবীজির সুন্নতে মুতাহহারা, সুন্নতে মুআত্তারা, যেই সুগন্ধিময় সুন্নত 1500 বছর আগে রহমতের নবীজি আমাদেরকে উপহার দিয়েছেন, ওই সুন্নতগুলো দিয়া যদি তোমার আমার জীবনকে সাজাইতে পারো, এই জীবনে তুমি আমি সফলতার ছোঁয়া পেয়ে যাব। আমরা বিনিময় হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জান্নাতের মেহমান হিসাবে গণ্য হয়ে যাব। সুবহানাল্লাহ। আপনারা যদি নিয়ামতপূর্ণ সময়গুলো পাওয়ার পরে এই জীবনটাকে নামাজের রঙে না সাজাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের রঙে না সাজাইতে পারেন, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাহের রঙে সাজাইতে না পারেন, ও বন্ধু, এই জীবনে কোনোদিন সফলতার ছোঁয়া পাবেন না, বিনিময় হিসাবে জাহান্নামের মেহমান হবেন। ঠিক কিনা বলেন? আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি কি করবেন, কি করতেছেন, কেন আসছেন, আর কি করে কি নিয়ে আল্লাহর দরবারে যাবেন, একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। ঠিক কিনা বলেন? আমার বলা দরকার ছিল, বলে দিলাম, আপনার কদমে হাত দিলাম। ওরে বন্ধু, কিভাবে আপনি আমি কি করব? যখন ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব হুজুর মিম্বরের মধ্যে বসিয়া আমাকে আপনাকে নসিহত করে, অবশ্যই প্রত্যেকটা সপ্তাহে বিভিন্ন রকমের আলোচনা আমাদের কর্ণকহরে আসে, বিভিন্ন রকমের আলোচনা আমরা শুনি কি শুনি না? যদি শোনার পরে এই জীবনটাকে সাজাইতে পারতেন, হে বন্ধু, তাহলে এই মাহফিলের দরকার ছিল না। জীবনে 62 বার 52টা জুমা আসে, ঠিক কিনা বলেন? বছরে 52 জুমায় 52 রকমের আলোচনা ইমাম সাহেব হুজুর করে, কিন্তু আমরা একটুও সমাজে পরিবর্তন আসে না, জীবনটাকে পরিবর্তন করতে পারলাম না। কেন? কে আপনাকে বলছে আব্দুল করিম তুই জান্নাতি? কে আমাকে আপনাকে গ্যারান্টি দিছে আব্দুর রহিম তুমি আমি জান্নাতি? যেই কর্ম করেন নিজের বিচারটা একবার নিজে কইরেন,
প্রতিদিন সন্ধ্যা রাতে যখন বিছানার মধ্যে যান, বালিশের সাথে মাথা ঠেকাইয়া একটু আত্মসমালোচনা করবেন নিজেকে নিজে নিয়ে, যে আহারে আজকে সারাদিন আমি কি করলাম, আমার কর্মপদ্ধতি কি হওয়ার কথা ছিল, আর আমি কি করছি, কেন আমি এটা করলাম। আল্লাহ তো আমাকে এটা বলে নাই করার জন্য, অথচ আমি কেন এগুলো করি। নিজেকে নিয়ে নিজে যখন একটু সমালোচনা করবেন, নিজের হিসাবটা যখন নিজে মিলাবেন, অবশ্যই আপনার বিভাগে আপনাকে একটা জবাব দিবে, মানব তুই যে কর্ম করেছিস সেটা আদৌ তুই ঠিক করিসনি। এই পরিবর্তনটা কি বাবা আসবে? আল্লাহ যেন আমাদের হৃদয়ের মধ্যে এই পরিবর্তনটা এনে দেয়, পড়ি আল্লাহুম্মা আমিন। জবানটা দিছে কে? জবান দিয়ে কথা বলার শক্তি দান করেন কে? আমরা ইবাদত করব তো করব কার? ইয়্যাকা না'বুদু, শুধু ইয়্যাকা না'বুদুর ব্যাখ্যাই আমি করছি এতক্ষণ। ও ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহর কাছে সাহায্য চাইবো, এই ব্যাখ্যাটা কি করব? এই সময়টা কি দিবেন? আপনারা তো দুই একজন মানুষ মাঝে মধ্যে দিকে উঠা বসা করেন, এটা কেন? আমরা সবাই একটা মিনিট আবার এই রজনীতে আল্লাহকে ডাকি, একটু জিকির করি আল্লাহ আল্লাহ। একটু চা দাও, প্রাণের বোতল সরান। আল্লাহ 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 বিসমিল্লাহির আল্লাহ 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 আল্লাহ। পড়ি আলহামদুলিল্লাহ, আবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, পড়ি আমিন। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আসামি থেকে নিষ্কৃতি দিয়া মাবুদ আমাদের সবাইকে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, পড়ি আমিন। আল্লাহ আপনার খাস রহমত বরকত আমাদের উপর বর্ষণ করুন। ও মাবুদ, দয়াল নবীজির পবিত্র শাফায়াত মুবারক আমাদের প্রত্যেকের নসিবে আপনি কবুল করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। বাবাজি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই কাছে সাহায্য চাই। ভাই, আমরা আল্লাহকে ডাকি, ডাকি না? এখন কাকে ডাকছেন? আল্লাহকে ডাকছেন। আল্লাহ সাড়া দিছে? আল্লাহ সাড়া দিছেন কি দিছেন না, এটা কিভাবে বুঝবেন? যখন আল্লাহকে আপনি আদবের সাথে ডাকবেন, দেখবেন আপনার দিল, আপনার হৃদয় একটা প্রশান্তি লাভ করে, তখনই বুঝতে পারবেন যে আমার ডাকাটা ডাকার মতো হচ্ছে। আর এখন যদি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন, পড়ি আল্লাহুম্মা আমিন। অথচ আমরা ডাকার মতো ডাকতেই জানি না। এখন আল্লাহকে ডাকলে আমরা সাড়া পাই না। পাই না কেন জানেন? তার দুইটা কারণ। প্রথমত, কয়টা কারণ? কারণটা বলবো। একটা কারণ, আমরা যে খাবার খাই এটা হালাল না হারাম আমাদের মধ্যে যাচাই বাছাই নাই। তারপরে যেই জবান দিয়ে আল্লাহকে ডাকি, এই জবানটা আসলে পুত পবিত্র কিনা এটা আমরা জানি না। এই জবানটাকে আমরা নাপাক করে ফেলেছি। পাপ করতে করতে, মিথ্যার আশ্রয় নিতে নিতে, মিথ্যা আশ্রিত কথা বলতে বলতে জবানটাকে নাপাক করে ফেলেছি। সেজন্য এই জবান দিয়ে আল্লাহকে ডাকি, আল্লাহ আমরা থেকে সাড়া দেয় না। ঠিক কিনা বলেন? অথচ ভাই, আল্লাহর আখিরি নবী, নবী কুল সম্রাট, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রহমতের নবী আমার এই উম্মতের জন্য ১৫০০ বছর আগেও কান্না করেছেন, এখনো কান্না করেন। আর এই উম্মত যদি আল্লাহকে ডাকে, আল্লাহ কিভাবে সাড়া না দিয়ে থাকতে পারবে? আল্লাহর আখিরি নবীর সাহাবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সাড়া দিতেন। আমার নবীজি তো তাদের জমানাতেই ছিল, আর আমাদের জমানায় আমাদের নবী নাই, আমরা নবীকে দেখি নাই। আমাদের জন্য
আমাদের নবী এখনো কান্না করেন মদিনায়, আর এই উম্মত আল্লাহকে ডাকবে, আল্লাহ কেমন করে সাড়া দিবেন আমরা দেখবো, ঠিক কিনা বলেন? যদি এটা দেখতে হয় তাহলে জবানটাকে পাক বানাতে হবে, হালাল খাবার খেতে হবে, হারামকে বর্জন করতে হবে। যদি আমরা হালালখোর হয়ে যাই, সত্য কথাগুলো বলি, আল্লাহকে ডাকবো, মদিনার নবীর তুফাইলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবে, ঠিক কিনা বলেন? এখন আসেন, কোন নামে ডাকলে, কোন নামে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন? ও ইয়্যাকা নাস্তাইন, মালিক রে আমরা তোমারই কাছে সাহায্য চাই, তোমারই কাছে প্রার্থনা করি। এখন কিভাবে প্রার্থনা করবেন? রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল। কি পুত্র? উনার নাম যায়েদ ইবনুল হারেসা। নাম শুনছেন? উনি মক্কা মুকাররমায় বসবাস করতেন। উনার মন একদিন একটু মলিন হয়ে গেল, এক জায়গায় বেশি সময় থাকলে একটু কেমন কেমন যেন লাগে। তো তিনি চিন্তা করলেন একটু ফ্রেশ হওয়ার জন্য আমি আরবের ভূখণ্ডের কোনো একটা ভূখণ্ড সফর করে আসি। চিন্তা করার পরে তিনার মনোমস্তিষ্কে আসলো তিনি তায়েফের জমিনটা সফর করবেন। কোথাকার জমিন? তায়েফ। মনে রাখবেন, উলামায়ে কেরাম আছেন, তায়েফের মাটি এত উর্বর মাটি, ওই মাটিতে কোনো সাপ নাই, কোনো বিচ্ছু নাই। ওইটা সুরিয়ার হিমস নামক জায়গার মাটি। সুবহানাল্লাহ। ওইখানে তিনি সফর করবেন। সঙ্গে একজন সফর সঙ্গী নিছেন। কয়জন? কয়জন সফর সঙ্গী নিছেন? একজন। একজন সফর সঙ্গী নিয়ে তিনি তায়েফে রওনা করছেন। সুবহানাল্লাহ। তিনি তায়েফে যাচ্ছেন। তায়েফে চলে যাওয়ার পরে তিনি একটি জিনিস ব্যক্ত করলেন, আহারে আমি আজকে তায়েফের ময়দানে চলে এসেছি সফর সঙ্গী একজন সঙ্গে নিয়া। কয়জন সঙ্গে নিয়া? একজন। ওইখানে যাওয়ার পরে তিনি ক্লান্ত হয়ে পড়লেন। সফর সঙ্গীকে ডেকে বলল, ভাই অনেক দূরের পথ অতিক্রম করে এই তায়েফের ময়দানে তুমি আর আমি আজকে চলে এসেছি। ভাই রে তুমিও ক্লান্ত, আমিও ক্লান্ত, ভাই একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। কি নেওয়া প্রয়োজন? সবাই বলেন, বিশ্রাম। বিশ্রাম নেওয়া প্রয়োজন। তবে তোমার কাছে আমার একটা দাবি, তুমি আগে বিশ্রাম নিবা না আমি আগে বিশ্রাম নিব? নবীজির সুন্নাহের নিয়ম অনুযায়ী তুমি আমাকে আগে বলো। সফর সঙ্গীটা ডেকে বলল, যায়েদ তুমি আগে বিশ্রাম নাও, আমি পরে বিশ্রাম নিব। তোমার বিশ্রাম নেওয়া যখন হয়ে যাবে তারপরে ক্ষণে আমি বিশ্রাম নিয়ে নিব। সুবহানাল্লাহ। কত সুন্দর নিয়ম, সুন্নাহের নিয়ম। হযরতে যায়েদ সফর সঙ্গীর কথা শুনে তিনি আরাম করতে গেছেন। আরাম করতে গেছেন, ভালো কথা। বিশ্রাম নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ করে বিশ্রাম নেওয়া যখন শেষ, চক্ষু খুলে তাকাইয়া দেখে যায়েদের হাতগুলো রশি দ্বারা বাঁধা, পাগুলো রশি দ্বারা শক্ত করে পুক্ত করে বড় মজবুত করে বেঁধে ফেলছে। হাতও বাঁধা, পাও বাঁধা। চোখের সামনে খোলস মুক্ত একটা তরবারি। যায়েদকে কিছুক্ষণের মধ্যেই জবাই করা হবে। নাউজুবিল্লাহ। আর জবাই যে করবে দূরের কেউ না, ওই যে সফর সঙ্গী যে সাথে গেছে, ওই সফর সঙ্গী এই হারামজাদা যায়েদকে হত্যা করার প্রস্তুতি নিছে। পড়ি নাউজুবিল্লাহ। যায়েদ ডেকে বলল, ভাই রে তুমি না আল্লাহ রাসূলের সাহাবী, তোমার মাথার মধ্যে আল্লাহর হাবিবের পাগড়ি মুবারক আছে, তোমার পরনে সুন্নতে নববীর পোশাক আছে, তোমার মুখের মধ্যে মুখভর্তি দাড়ি আছে। এই দাড়িগুলো নিয়া, এমন সুন্দর সুন্নতে নববীর পাগড়ি নিয়া, সুন্নতে নববীর পোশাক নিয়া তুমি কেমন করে আমাকে হত্যা করো? লিমা তাকতুলুনি, বাইরে কেন তুমি আমাকে হত্যা করতে চাও আমাকে বলো। সফর সঙ্গী ডেকে বলল, যায়েদ ইন্নী আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুক ওয়া আনা উবগিদ।
যায়েদ রে, নিশ্চয়ই আল্লাহর রাসূল তোমাকে ভালোবাসে, আল্লাহর রাসূলকেও তুমি ভালোবাসো, এটা আমি জানি। আর যেই রাসূলকে তুমি ভালোবাসো ওই রাসূলের প্রতি আমি মনে মনে ভালোবাসাটা রাখি না, আমি উপরে উপরে ভালোবাসা দেখাই, আর ভিতরে ভিতরে আমি তোমার নবীর প্রতি দুশমনি পোষণ করি। নাউজুবিল্লাহ। আমাকে উপরে উপরে দেখো আমি মুসলমান, আসলে আমি মুসলমান না, আমি নাম চিহ্নিত পরিচিত মুনাফিক। নাউজুবিল্লাহ। ১৫০০ বছর আগে লেবাসদারি মুনাফিক ছিল, বর্তমান ১৫০০ বছর পরেও এই টাইপের লেবাসদারি মুনাফিক আছে না নাই? এখন আপনারা বলেন, হাত বাঁধা মরুর পথ, মরুর প্রান্তরে কেউ নাই, ডানে বামে সামনে পিছনে কেউ নাই, মরুভূমি মরুভূমি, শুধু বালি আর বালি। তিনি কি সুখে আছে নাকি আরামে আছে নাকি বিপদে আছে? কোথায় কিভাবে আছে বলে? চরম বিপদে। এই মুহূর্তে তিনি দুনিয়ার কারো কাছে সাহায্য চান নাই। আমাদের আলোচ্য বিষয় কি? ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা সাহায্য চাইবো তো চাইবো কার কাছে? যায়েদ বিপদের মুহূর্তে, ওই রকম বিপদে এখানে আমরা যারা আছি কেউ পড়ছি? হাত বাঁধছে, পা বেঁধে ফেলছে, কিছুক্ষণের মধ্যে জবাই করবে, এই টাইপের বিপদে কেউ পড়ছেন? পড়ি নাই। আল্লাহ রাসূলের সাহাবী পড়ছেন, উনি শিক্ষা দিবেন, মানব এই টাইপের বিপদেও যদি পড়ো ওই মুহূর্ত রক্ষা করবেন যিনি, তিনি কে? আল্লাহ। এবার আসেন, যায়েদ চরম বিপদের মুহূর্তে এই জমিনে কারো কাছে তিনি সাহায্য চান নাই। তিনি তার চেহারাটাকে মদিনা মুনাওয়ারার দিকে ঘুরাইয়া কিছুক্ষণ চোখের পানি ছাড়লেন। তার কিছুক্ষণ পরে হযরতে যায়েদ আল্লাহ পাক রব্বুল আলামিনের আকাশের দিকে তার মাথাটা ঘুরাইয়া আমার আল্লাহকে কান্নার সুরে একটা ডাক দিয়া বললেন, আগিফিনি ইয়া রহমান। আল্লাহু আকবার। ও আসমানের মালিক, ও জমিনের মালিক আল্লাহ, ও রহমান, আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা, প্রতিনিয়ত তোমার কুদরতি কদমে 5 বার আমি 5 ওয়াক্ত নামাজে কয়েকবার সেজদা করি। মাবুদ রে, এই দুনিয়ার কারো কাছে আমি সাহায্য চাই নাই, আমি যায়েদ তোমার হাবিবের পালক পুত্র। ও মাবুদ, এই বিপদের মুহূর্তে দুনিয়ার ডানে বামে সামনে পিছনে আমাকে সাহায্য করনেওয়ালা আর কেউ নাই। মালিক রে, এই মুহূর্তে তুমি বিনে এই জমিনের মধ্যে আর কেউ নাই আমাকে সাহায্য করা। আল্লাহু আকবার। তাকে ডাকছে আল্লাহকে কোন নামে? আগিথনি ইয়া রহমান বলে ডাকছেন। এই নামে আপনারাও যদি ডাকেন কি হবে তারপরের বরাত শুনেন। এই নামে যখন আমার আল্লাহকে ডাকলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরিলকে বললেন, জিবরিল রে, আমার গোলাম আমাকে ডেকেছে। ও ফেরেশতা, যে গোলাম আমাকে রহমান বলে ডেকেছে সেই গোলামকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ওয়াজিব, চিন্তা করেন তাহলে নামটা কত সুন্দর, কত মধুর, আর এই নামে ডাক দিয়ে ফেলছে যায়েদ। আল্লাহর উপর ওয়াজিব, ফেরেশতাকে আল্লাহ পাঠাচ্ছেন তায়েফের ময়দানে। ফেরেশতা আসতেছেন, অপর দিক থেকে ওই যে সফরের সঙ্গী মুনাফিক যায়েদকে হত্যা করার জন্য প্রথমবার তরবারি চালাবে। কোনবার? প্রথমবার তরবারি যখন চালাবে, যায়েদ চক্ষু বন্ধ করে চোখের পানিগুলো ছেড়ে আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ তুমি যদি রক্ষা না করো কেউ নাই। এভাবে ডাকতেছেন ডাকতেছেন, কে যেন রে, হঠাৎ করে গম্ভীর শব্দে, ভয়ানক শব্দে কে যেন আওয়াজ করে ডাক দিলেন, ইয়া মুনাফিক লা তাকতুলহু, ওরে মুনাফিক তুমি যায়েদকে হত্যা করো না। আল্লাহু আকবার। মুনাফিকটা ঘরের বাহিরে গেছে, গিয়া দেখে ফাঁকা ময়দান,
খোলা ময়দান, শূন্য থেকে আওয়াজ। আবার ঘরের ভিতরে সে প্রবেশ করলো। দ্বিতীয়বার মুনাফিক যায়েদকে হত্যা করার চেষ্টা চালাচ্ছে। প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার কে যেন আরো বিকট শব্দে আওয়াজ করে বলল, ইয়া মুনাফিক লা তাকতুলহু আবাদা, ওরে মুনাফিক তুমি যায়েদকে কখনোই হত্যা করতে পারবে না। আল্লাহু আকবার। মুনাফিকটা আবার বাহিরে গেছে, গিয়া দেখে কেউ নাই। আওয়াজ আসে কোত্থেকে? কেউ তো কাউকে তো দেখছি না। তৃতীয়বার আবার হত্যা করার জন্য ঘরে ঢুকলেন। হত্যা করবে এমত অবস্থায় যায়েদ আল্লাহকে ডেকে বলছে, মালিক রে, এইবার বুঝি আর রক্ষা নাই। অথচ রক্ষা যিনি করবেন তিনি তো ফেরেশতাকে যায়েদের কাছে পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ। তৃতীয়বার হত্যা করতে চাইল। প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারের তুলনায় তৃতীয়বার কে যেন ডেকে ডেকে বলল, ইয়া ফুলান, ও অমুকের বেটা, লা তাকতুলহু আবাদান আবাদা, অমুকের পুত্র, তোর দ্বারা কখনোই কোনোদিনও সম্ভব না আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদকে হত্যা করা। পুরি আল্লাহু আকবার। মুনাফিকটা ঘরের বাহিরে গেল। যাওয়ার পরে সে তাকায় দেখে ঘরের বাহিরে একটা সাদা ঘোড়া দাঁড়ানো। আল্লাহু আকবার। সাদা ঘোড়ার উপরে নজওয়ান একটা টকবগে যুবক বসা আছে। তার মাথার মধ্যে সবুজ পাগড়ি, হাতের মধ্যে খোলস মুক্ত একটা তরবারি। সে ঘোড়া থেকে নামলেন, নেমে বলতেছে, ইয়া মুনাফিক তাল, ওরে মুনাফিক এদিকে আয়। মুনাফিকটা তিনার কাছে গেছে। যাওয়ার পরে বাম হাত দিয়ে মুনাফিকের চুলের মুঠিতে শক্ত করে ধরলেন। ডান হাতের খোলস মুক্ত তরবারি দিয়া এক কোবে মুনাফিকের দেহ থেকে গর্দানটা আলাদা করে ফেলছে। সুবহানাল্লাহ। রক্তমাখা তরবারি আর মুনাফিকের গর্দান লইয়া ওই ফেরেশতা ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করার পরে হযরতে যায়েদের হাতের বাঁধনগুলো খুলে দিল, পায়ের বাঁধনগুলো তিনি খুলে দিলেন। যায়েদকে মাটি থেকে টান দিয়ে উঠিয়ে তার বুকের সঙ্গে মিশায়া নিলেন, আলিঙ্গন করলেন। যায়েদ ডেকে বললেন, মান আনতা, তুমি কে? লিমা তানসুরুনি, ভাই রে, এই বিপদের মুহূর্তে আমাকে সাহায্য করেছো। তিনি জবাবে বললেন, যায়েদ রে, আমি আর কেউ নয়, আনা জিবরিল। সুবহানাল্লাহ। বলে, যায়েদ রে, আমি আর কেউ নয়, আমি হইলাম মালায়েকাদের সরদার, আমি হইলাম জিবরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ। তিনি বললেন, তুমি জিবরিল, আমার সাথে কি মজা করো? বলে, তোমার সাথে আমি মজা করবো কেন? বলে, তাহলে তুমি এত দেরি করলা কেন? তিনটা ধমক কেন দিলা? তুমি তো প্রথমেই আসতে পারতা। জিবরিল বললেন, যায়েদ, তুমি যখন আল্লাহকে ডাকছো, আল্লাহর উপর ওয়াজিব তোমাকে সাহায্য করা। যায়েদ, আমি আসতেছি তোমাকে সাহায্য করতে আল্লাহর হুকুম পাওয়ার পরে। যায়েদ, আমি মনে করলাম যদি এই মুনাফিকটা তোমাকে হত্যা করে ফেলে, সেজন্য আমি জিবরিল প্রথম ধমকটা দিছি সিদরাতুল মুনতাহা থেকে। সুবহানাল্লাহ। যায়েদ, দুই নাম্বার ধমকটা দিছি প্রথম আকাশ থেকে। যায়েদ, আমি জিবরিল তিন নাম্বার ধমকটা দিছি এই তায়েফের ময়দান থেকে। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, যদি আল্লাহকে ডাকার মতো ডাকা যায়, আল্লাহ সারা দিবেন কি দিবেন না? উনাদেরকে সাহায্য করছেন, আর আখিরি নবীর চক্ষু মুবারকের মনি মুক্তার চেয়েও দামি চোখের পানি ঝরছে। ওই চোখের পানির দাম কি নাই মিয়া সাহেব আল্লাহর কাছে? ওই চোখের পানি আমার আপনার জন্য নবীজি ঝরাইছেন। চোখের পানির দাম তো অনেক ঊর্ধ্বের বিষয়। নবীজির পেশাব মুবারক নিয়েও যদি ভাবি, ইবনু আবিদিন শামী ফতুয়ে শামীর মধ্যে উল্লেখ করে বলেন, রাসূলের পেশাবটা কি জানো? ইন্না বাউলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহির ইজমায়ে উম্মাহ।
রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পেশাব মুবারক ছিল পবিত্র। বলে কেমন পবিত্র? জমজমের কূপের পানির চাইতে পবিত্র। সুবহানাল্লাহ। জমজমের কূপের পানি আমি আপনি খাইলে জাহান্নাম হারাম হবে না আমার আপনার জন্য, কিন্তু নবীজির পেশাব যেই পেটে গেছে ওই পেটকে কোনোদিনও জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। ওই নবীর পেশাবের দাম যদি এরকম হয়, আর ওই নবীর চোখের পানি ঝরছে আমার আপনার জন্য, তাহলে আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দিবে না কেন? আল্লাহ দেওয়ার কথা ছিল, যদি ডাকতে পারতেন, আকীদাটা সাফ করতে পারতেন। আজকে রাসূলের বিষয়ে আকীদা পরিষ্কার নাই আমাদের, নবীজির শানে যা মন চায় তা বলে বেড়াই। যদি উদাহরণ দেই, আল হাক্কু মুররুন, হক কথা বড় তিতা। যেমন আজকে আপনারা বলছেন মহান বিজয় দিবস, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস গেছে না, মহান লাগাইছেন বিজয় দিবস উপলক্ষে। তারপরে বলেন মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে বলেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরকম বলি কি বলি না? দলের তাবেদারি আমরা করি, অথচ মিয়া সাহেব যেই দলের তাবেদারি করলে আপনার দুনিয়া সুন্দর আখিরাত সুন্দর, সেই দলের তাবেদারি করি না, ঠিক কিনা বলেন? শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একজন পার্সন, একটা ব্যক্তি মাত্র। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা ব্যক্তি মাত্র। উনারা আমাকে আপনাকে জান্নাতে নিতে পারবে না। আমি আব্বাসী মঞ্জিলের মুবাল্লিগ, আপনারা আব্বাসী হুজুরের আলোচনাগুলো দেখবেন। তিনি আগেও কাউকে ছাড় দেন নাই, এখনো ছাড় দেন না। বাংলাদেশের একটা রত্ন মিয়া সাহেব, গভীর বিশ্লেষক, গভীর চিন্তাবিদ। আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলি না। আপনি আওয়ামী লীগ করেন আপনার ব্যাপার, বিএনপি করেন আপনার ব্যাপার, রাজনীতির জায়গায় রাখেন, আর আকীদাটাকে সাফ করেন। বঙ্গবন্ধুকে নিয়ে কেউ কথা বললে আপনার গায়ে জ্বালা পোড়া হয়, জিয়াউর রহমানকে নিয়ে কেউ কথা বললে আপনার জ্বালা পোড়া হয়। রাস্তার মধ্যে পিকেটিং হয়, ধর্মঘট হয়, অথচ আপনার ইমানটা কত নিচু ইমান। আমি মনে করি আমাদের ইমানই নাই। বলে হুজুর কিভাবে? নেতার বিরুদ্ধে কথা হইলে আগুন জ্বলে, নেত্রীর বিরুদ্ধে কথা হইলে পিকেটিং হয়, হরতাল হয়, অথচ সরওয়ারে কায়নাত সুলতানে মদিনাকে নিয়া এই 99%, 95% থেকে 98% মুসলমানের দেশে কাফেরের বাচ্চারা, নাস্তিকের বাচ্চারা দলের দালালি করতে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহর শানের বিরুদ্ধে বেয়াদবি করে। আমরা জাগ্রত হই না, ঠিক কিনা বলেন? কবি কাজী নজরুল বলছে, নবীজির অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। কেমন ইমানদার আমরা নিজেদেরকে দাবি করি। নেতার জন্য এত ভালোবাসা রাখেন, ভালোবাসা সমস্যা নাই, আপনি দল করেন, ভালোবাসতেই পারেন, স্বাভাবিক। কিন্তু তাদেরকে ভালোবাসেন, আমরা বাধা দিই না। আপনি দল করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু দলের বিরুদ্ধে কেউ কিছু বললে আপনার গা জ্বালা পোড়া করে। দলের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন, একটা মিছিলের মধ্যে অমুক ভাইয়ের চরিত্র এই সেই হ্যান ত্যান, এটা শোনার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন। অথচ একটা সমাজের মধ্যে দ্বীনি মজলিস হবে, আমি যদি এখন বলি মাহফিলের মধ্যে 20,000 টাকা দাও, 2 জন লোক খুঁজে পাবো না। আর বলবেন আপনার মিছিল করবে 100 যুবক নিয়ে, আগামীকালকে 2 ডেক খিচুড়ি করে দেন, নেতা সব দিয়ে দিবে। অথচ কোনটাতে দিলে লাভ সেটা আমরা বুঝি না। আমরা এতটা নিচু বিবেকের মানুষ। বিবেকটাকে জাগ্রত করেন। ওরে মন, তোরে আল্লাহ কেন পাঠাইছে? 4 আগস্টের দিন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে নিজেও জানতো না 5 তারিখে তার এই অবনতি হবে, ঠিক কিনা বলেন? সে কি জানতো? কিন্তু যে আল্লাহ ফুলের মালা দেন, সে আল্লাহ আবার তার গলার মধ্যে জুতার মালা জুটান, ঠিক কিনা বলেন? সেজন্য আপনারা তো ছোটখাটো নেতা, আপনারা নমরুদের দিকে তাকান। অন্যান্য দিক যদি আমরা বিবেচনা করি, অন্যান্য দিক যদি আমরা একটু বিবেচনা করি, আমরা বুঝে যাব, আমরা বুঝতে পারবো আমাদের দিমাগ, আমাদের ঈমান কতটা মজবুত। নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুর কিবলার আগমন, ফান্দা হুজুরের আগমন, প্রধান অতিথির আগমন, সম্মানিত সুন্নি জনতা,